শাসনামল থেকে তাকে দেখেছি। তার যে দেশের প্রতি যে ভালোবাসা, দেশের মানুষের প্রতি যে ভালোবাসা, এটা অবসরণীয় থাকবে। আমি একজন ক্ষুদ্র নেতা হিসেবে আমি আমার নেত্রী এই কষ্ট সহ্য করতে পারছি না। এই আবেগের জায়গাটা ভাষায় প্রকাশ করানো যাবে না। আমারও মা আছে, আমারও মা অসুস্থ, আমি জানি মায়ের কষ্ট। আপনারা দেখুন আজকে তারিখ যে অবস্থাটা দেখুন, এটা ভাষায় প্রকাশ করা যায় না। আমি আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে জানাতে চাই, আপনারা আমার নেতা। নিরাহার হয়ে গেছে। আমি একদম করে অসুস্থ, এমন অসুস্থ হয়েছি না। আজকে আমি অ্যাক্সিডেন্ট হয়েছি। আমি কাছে আমি দেখতে যাবো, কালকে রাইটা দেখতে পারছি না, টিভিতে দেখছি, দেখে কান্দাকাটি করছি ঘরে। এতটুক বাবা, আর কি বুঝছেন। লোক চট্টগ্রাম থেকে আসছি। আমি বিএনপি রাজনীতি থেকে জড়িত, শহীদ জিয়াউর রহমানের সময় থেকে চট্টগ্রাম পলিটেকনিক ভিপি ছিলাম। কালকে উনি যে বিদায় নিয়েছেন, এই বিদায়ের অনুভূতিটা কোনো সাধারণ মানুষ, কোনো নেতা ভাষায় প্রকাশ করতে পারবে না, কারণ এটা ভাষায় প্রকাশ করার মতো জিনিস নয়। আমার জন্মের পর থেকে এ পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে এরকম ধৈর্যশীল মহিলা, সংগ্রামী মহিলা, দৃঢ়চেতা মহিলা, সৎ মহিলা আমার এই বয়সে আমি শুনিও নাই এবং আমার চোখেও আসে নাই। উনি যে আদর্শ রেখে গেছেন দেশ ও জাতির কাছে, সে আদর্শ সবাই উচিত লালন পালন করে নিজের ব্যক্তি জীবনে সততা, দৃঢ়তা প্রতিষ্ঠিত করা এবং কারোর সাথে আপোষ না করা। উনি কোনোদিন অন্যায়ের সাথে আপোষ করেন নাই। উনার উপর অনেক রাজনৈতিকভাবে নির্যাতন করা হয়েছে, উনাকে জেল জুলুমে ঢুকানো হয়েছে, উনাকে চিকিৎসার সুযোগ দেওয়া হয় নাই। আজকে উনার এই বয়সে দুঃখে দুঃখে মৃত্যুর জন্য শেখ হাসিনাই দায়ী। উনাকে যে জেলখানায় রাখি চিকিৎসার নামে অপচিকিৎসা করে উনাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক উনাকে যে সম্মান দিয়েছেন এটা এই উপমহাদেশে বিরল। হ্যাঁ, পৃথিবীর ইতিহাসে অনেক রাষ্ট্রপতি অবসরপ্রাপ্ত নিছেন, কিন্তু মারা যাওয়ার পরে রাষ্ট্রীয় সম্মান কেউ পায় নাই। বাংলাদেশে এই প্রথম এই দক্ষিণ পশ্চিম এশিয়াতে বিদায়ী প্রধানমন্ত্রী, তিনি কোনো ক্ষমতায় ছিলেন না, তিনি বিদায়ী প্রধানমন্ত্রী, তিনি দেশনেত্রী। এবং বাংলাদেশের সরকার, রাষ্ট্রীয় কাঠামো, বাংলাদেশের জনগণ, বাংলাদেশের সর্বস্তরের লোকজন, সেনাবাহিনী থেকে আরম্ভ করে সবাই উনার প্রতি আন্তরিক এবং শ্রদ্ধা দেখেছেন। উনি যদি জীবদশায় এই জিনিসটুকু উনি দেখতেন, উনি আরও আবেগপ্রবূত হইতেন যে মানুষ যে উনাকে এত ভালোবাসে উনি কল্পনা করতে পারছেন কিনা আমার জানা নাই। তাই আমি সবার কাছে জানাই, আল্লাহর কাছেও দোয়া করি বেগম খালেদা জিয়াকে আল্লাহ পাক যেন জান্নাতবাসী করেন। অবশ্যই কালকে 2 কোটি জনতার মধ্যে একজন মজলুম জনতাও যদি আল্লাহর কাছে বলে থাকেন আল্লাহ মজলুমের প্রার্থনা কবুল করেন, উনি অবশ্যই জান্নাতে বাসী। আমি কালকে জানাতে পড়েছি, এখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে আসছি, উনার পাশে উনি বেগম জিয়া সাহিত্য। আলহামদুলিল্লাহ, এখানে বিভিন্ন পেশা, শ্রেণী পেশার মানুষ আসছেন, ওরা দোয়া করতেছেন, মুনাজাত করতেছেন এবং এটা যুগ যুগ ধরে চলবে। আমি শেষ আবেদন রাখবো দেশবাসীর কাছে, বেগম জিয়ার স্বপ্ন গণতন্ত্র প্রতিষ্ঠার, মানুষের অধিকার প্রতিষ্ঠার এবং নির্যাতিত মানুষকে ভালোবাসার প্রতিষ্ঠা। বেগম জিয়ার স্বপ্ন, সেই স্বপ্ন যদি আপনারা স্বীকার করেন, দেশবাসী মানেন, তাহলে আগামী নির্বাচনে ধানের শীর্ষে ভোট দিয়ে দেশের মানুষকে ভালোবাসার খেদমত করার এবং দেশের মানুষের পাশে দাঁড়ানোর জন্য তারেক জিয়াকে আপনারা সেই সুযোগ দেন।